এমএস ওয়ার্ডের গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আজকে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আমি এমএস ওয়ার্ডের 5টি টিপস আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। সেই সাথে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন না, আশা রাখি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। চলুন তাহলে আজকের স্টেপগুলো দেখে নিই। স্টেপ 1-এ আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ড ফাইলে কিভাবে পাসওয়ার্ড সেট করে সে বিষয়টি। তো এমএস ওয়ার্ড ফাইলে পাসওয়ার্ড সেট করার জন্য ফাইল অপশনে যেতে হবে, তারপর সেভ অ্যাজ অপশনে আপনাকে যেতে হবে। যাওয়ার পর এখানে নিচে টুলস নামক একটি অপশন আছে, টুলস নামক অপশনটি ক্লিক করতে হবে। দেন নিচে মাঝখানে একটি জেনারেল অপশন আছে, জেনারেল অপশনটিকে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ডটি সেট করতে হবে আপনাকে। আপনি যে পাসওয়ার্ডটি দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন, দেওয়ার পর ওকে ক্লিক করবেন। এরপর কনফার্ম আবার সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে লিখতে হবে। লেখার পর ওকে বাটন ক্লিক করলাম। ওকে বাটন ক্লিক করার পরে এখন ফাইলটিকে আমি সেভ করব। সেভ করার পর ফাইলটিতে পাসওয়ার্ড সেট আপ হয়ে গেছে। তো আপনাদেরকে আমি ফাইলটি ওপেন করে দেখাবো যে পাসওয়ার্ডটি সেট আপ হয়েছে কিনা। ফাইলে অলরেডি পাসওয়ার্ডটি সেট আপ হয়ে গেছে। তো আমি ফাইলটি ওপেন করে আপনাদেরকে দেখালাম। আপনারা অবশ্যই যে ফাইলগুলো গুরুত্বপূর্ণ থাকবে সেগুলো এভাবে পাসওয়ার্ড দিয়ে ব্লক করে রাখবেন। সেক্ষেত্রে আপনার যে ফাইলের নিরাপত্তা বা গোপনীয়তা সেটি অবশ্যই বজায় থাকবে। স্টেপ 2, স্টেপ 2-তে আমি আপনাদেরকে দেখাবো এমএস ওয়ার্ডে কিভাবে বর্ডার সেট করা যায় সে বিষয়টি। তো পেজে বর্ডার সেট করার জন্য পেজ লেআউটে আপনাকে যেতে হবে প্রথম অবস্থায়। তারপরে এখানে পেজ বর্ডার নামক আরেকটি অপশন আছে, সেটা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে বর্ডার শেয়ারিংয়ের একটি ফরম্যাট আসছে। তো নিচে একটি ফরম্যাট আছে যেখানে ক্লিক করার পর অসংখ্য বর্ডার এখানে সেট করা আছে। তো আপনি এখান থেকে যে কোনো একটি বর্ডার সেট করে আপনার পেজে আপনি অ্যাড করতে পারেন। তো আমি একটি বর্ডার সেট করে অ্যাড করলাম এবং ওকে বাটন ক্লিক করলাম। এ হচ্ছে পেজে যে বর্ডার সেট করা সে জিনিসটা। তো বর্ডার যখন সেট করলাম এরপরও কিছু কাজ থাকে, যার মধ্যে ধরেন লেখা থেকে একটু দূরে থাকে বর্ডারগুলি, সেটা একটু ক্লোজ করতে হবে। সেটা ক্লোজ করার জন্য এখন আমি অপশনে গেলাম। অপশনে যাওয়ার পর এখানে মেশিউর ফর্ম নামে একটি অপশন আছে, ওইখানে গিয়ে টেস্ট অপশনটাকে আমি সিলেক্ট করলাম, যার ফলে বর্ডারটি টেস্টের কাছাকাছি চলে আসবে। তো এটা সেট করার পর আমি ওকে বাটন ক্লিক করে দিলাম। এখন বর্ডারটি লেখার কাছে চলে আসছে। তারপরে আমি এখন আরেকটি জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনার যে বর্ডারের কালারগুলো আছে সেটি কিভাবে আপনি চেঞ্জ করবেন সে বিষয়টি। তো এখানে অটোমেটিক একটা অপশন আছে কালারের, এখানে অসংখ্য কালার আছে। আপনি চাইলে যে কোনো একটি কালার চুজ করে এখান থেকে সেট আপ করতে পারেন। তো আমি এখানে কালারটি চুজ করে নিলাম এবং অনেকগুলো বর্ডার দেখতেছি, কোনটা আমার এই কালারের সাথে ম্যাচ হয় সেটা আমি ফলো করতেছি। আমি একটি বর্ডার এখান থেকে সিলেক্ট করলাম। এখন বর্ডারগুলোর হাইটগুলোকে যদি আপনি বড় করতে চান, মোটা করতে চান, সেটাও করতে পারবেন। তো এভাবে একটি বর্ডার শেড আপনার
MS ওয়ার্ড ফাইলে সেট আপ করতে পারবেন ইজিভাবে। স্টেপ নাম্বার 3, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো MS ওয়ার্ডে পেজের মধ্যে আপনি কিভাবে কলাম সেট করবেন সেই জিনিসটা। তো আমাদের অনেক ক্ষেত্রে এই জিনিসটি প্রয়োজন হয়, কোনো কিছু চাওয়ার ক্ষেত্রে, কোনো কিছু হিসাবের ক্ষেত্রে। তো আমি এখন আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো, কিভাবে আপনি এই ধরনের সমস্যা হলে কিভাবে তার সমাধান করবেন। তো এটা সমাধান করার জন্য আপনাকে ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে গিয়ে টেবিল নামক একটি অপশন আছে, সেটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ইনসার্ট অনেকগুলো টেবিল আসছে। এখান থেকে আপনার যে কয়টি টেবিল লাগবে, যে কয়টি কলাম লাগবে, আপনি সেগুলা জাস্ট ব্লক করে ছেড়ে দিবেন, তাহলে এগুলো অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। তো সেট হয়ে যাওয়ার পর আপনার যে কাজগুলো আপনি পেস্ট করতে হবে আপনাকে, সেটা হচ্ছে যে আপনার হয়তো এখানে কলামগুলো বাড়াইতে হতে পারে বা কমানো লাগতে পারে। তো সেই জিনিসগুলো কীভাবে করবেন এখন আমি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। ধরুন আমি এখানে 3 নাম্বার কলামটা ব্লক করলাম, এটা আমার প্রয়োজন নেই, আমি এটাকে ডিলিট করে দেব। তো ডিলিট করার জন্য আপনাকে কি করতে হবে, রাইট বাটন ক্লিক করে আপনাকে ডিলিট কলাম একটি অপশন আছে নিচে, ডিলিট কলাম অপশনটি ক্লিক করতে হবে অবশ্যই ব্লক করার তারপর। তো এভাবে আপনি ডিলিট করবেন। এখন কোনো কারণে আপনার কাজটি করতে গিয়ে আপনার এই কলামে, এই টেবিলে একটি কলাম বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনাকে সেম রাইট বাটন ক্লিক করে তারপর দেন ইনসার্টে যেতে হবে। ইনসার্টে যাওয়ার পর আপনার কোন পাশে আপনার কলাম লাগবে সেই অপশনটা ক্লিক করতে হবে। আমার রাইট পাশে লাগবে, আমি রাইট বাটনটা ক্লিক করলাম। ক্লিক করার পর আমার ডান পাশে একটি কলাম বেড়ে গেছে। তো এই হচ্ছে কমানো এবং বাড়ানোর ক্ষেত্রে এই সমস্যাগুলোর সমাধান। আরেকটা জিনিস হচ্ছে, আপনার যদি কখনো দুইটা কলামকে একসাথে কাজ করা লাগে, ধরেন হেডিংটা এক করবেন, সেটা কিভাবে করবেন এখন দেখাচ্ছি সেটা। সেই ক্ষেত্রে আপনি দুইটা ঘরকে ব্লক করবেন। ব্লক করার পর আপনাকে রাইট বাটন ক্লিক করে মার্জ সেল নামে একটি অপশন আছে, সেটাকে আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর দুইটা ঘর এক হয়ে গেছে। তো এভাবে আপনি ঘরগুলোকে একসাথ করতে পারবেন। এখন হচ্ছে আপনার যদি কোনো ক্ষেত্রে ধরুন আপনার একটি রো বাড়ানো লাগতেছে, সবগুলো কলামের না, শুধু একটা বা দুইটা কলামে, সেক্ষেত্রে আপনার আবার টেবিলে যাবেন। টেবিলে যাওয়ার পর এখানে ড্র টেবিল নামে একটি অপশন আছে, সেটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কলমের মতো একটি হবে, তারপরে আপনি হাতে ধরে এটাকে যতটুকু নেবেন ততটুকু এটা কলাম বলেন, রো বলেন, এগুলা তৈরি করতে থাকবে সে। তো এই হচ্ছে টেবিলের কিছু সমস্যা, যা আমি আপনাদেরকে খুব সহজভাবে সমাধান করে দিলাম। তো আমরা এখন আসি স্টেপ 4-এ। স্টেপ 4-এ আমি আপনাদেরকে দেখাবো MS ওয়ার্ডে কিবোর্ডের বাইরে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কিভাবে আপনি সংযুক্ত করে কাজ করতে পারবেন সেই বিষয়টা। তো এই কাজটি করার জন্য আপনাকে ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে সিম্বল নামক একটি অপশন আছে, সে অপশনটা আপনাকে ক্লিক করতে হবে। তো সে অপশনটা ক্লিক করার পর এখানে অসংখ্য ওয়ার্ড, সংখ্যা এবং বিভিন্ন চিহ্ন আপনি পাবেন এখানে। তো আপনার কাজের ক্ষেত্রে যে চিহ্নটি বা যে ওয়ার্ডটি এখানে আপনার লাগবে, আপনি সেটা এখান থেকে সহজে নিয়ে কাজ করতে পারবেন। তো এখন কথা হচ্ছে আপনি কিভাবে নেবেন ওয়ার্ডটা। ওয়ার্ডটা নেওয়ার জন্য আপনাকে যে ওয়ার্ডটা নেবেন বা যে সংকেতটা নেবেন, সেই সংকেতটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করবেন কিভাবে সেটা এখন দেখাচ্ছি। ধরুন আমার এখানে বাঘ চিহ্নটি লাগবে, এখন আমি এই বাঘ চিহ্নটি আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পর আমার যে বাঘ চিহ্নটি আমার ওয়ার্ড ফাইলে লাগবে, পেজে লাগবে, সেটা ওখানে সেট হয়ে গেছে। তো আপনাদের যদি ঠিক জায়গা মতো না যায় সংখ্যাটা, তাহলে কপি পেস্ট করে আপনার যেখানে লাগবে সেখানে সেট করে নেবেন। তো এভাবে আপনি সিম্বলের মাধ্যমে অসংখ্য শব্দ আপনি
ওয়ার্ক পেজের মধ্যে সেট করে কাজ চালিয়ে যেতে পারবেন। এখন স্টেপ নাম্বার 5-এ আছি। তো এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি লেখার উপরে লাইন সিলেক্ট করবেন সেই জিনিসটা। লাইন সিলেক্ট করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে ইনসার্ট অপশনে যেতে হবে। ইনসার্ট অপশনে যাওয়ার পর এখানে শেপস নামে একটি অপশন আছে, শেপস অপশনটি আপনাকে ক্লিক করতে হবে। শেপস অপশনটি ক্লিক করার পর এখানে অনেকগুলো লাইন টানার জন্য অপশন আছে, আমি জাস্ট একটা নিয়ে নিলাম। নেওয়ার পরে আপনার যেখানে আপনার দাগটা লাগবে মাউসটাকে চাপ দিয়ে যতটুকু লাগবে ততটুকু টান দিয়ে ছেড়ে দিবেন, তাহলে লাইনটা এখানে অটোমেটিক্যালি বসে যাবে। এখন আপনার যদি মনে সন্দেহ জাগে বা আপনি যদি চাচ্ছেন লাইনটাকে মডিফিকেশন করবেন, সেটা আপনি করতে পারবেন। তো এটার জন্য আপনাকে শেপ আউটলাইনে যেতে হবে। আউটলাইনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনি যদি চাচ্ছেন আমি ডিজাইনটা চেঞ্জ করব, সেটার জন্য আপনাকে অপশনটা ফলো করতে হবে। আপনি যদি চান যে আমি লাইনটাকে একটু মোটা করব বা চিকন করব, সেটার জন্য আপনাকে ওয়াইড অপশনে যেতে হবে। ওয়াইড অপশনে গিয়ে আপনি লাইনটাকে মোটা করতে পারবেন এবং সুন্দর একটি ডেকোরেশনভাবে তৈরি করতে পারবেন।